হুসাইন আহমদ নামাজের জন্য প্রস্তুতি নিয়ে বাসা থেকে মসজিদের সামনে আসছেন। আসার পরে গাড়িটা রাখছেন ডিসকভার 125, এই গাড়িটা লাল কালার। গাড়িটা রেখে তিনি নামাজে ঢুকছেন। নামাজে ঢোকার পরপরেই গাড়িটা আমাদের এখান থেকে হারিয়ে গিয়েছে। গাড়ির নাম্বার হলো রাজমেট্রো ঘ 140135। যদি আমাদের আশেপাশে, মসজিদের আশেপাশের পরিচিত কারো নজরে পড়ে যে কোনো চোর চুরি করার পরে গাড়ির নাম্বারটাকে, প্লেট নাম্বারটা চেঞ্জ করার জন্য প্রস্তুতি নিচ্ছে, তাহলে অবশ্যই আমাদের এই 1 নম্বর রোড মসজিদুল কুবাই ইমাম সাহেবের গাড়ির জন্য আমাদের মসজিদের হিতাকাঙ্ক্ষী যারা আছেন, কমিটির সদস্য যারা আছেন, তাদের সঙ্গে যোগাযোগ করলে আলহামদুলিল্লাহ খুব ভালো হয়। এবং আমি একটা কথা বলতে চাই, যেই চোর এই গাড়িটা চুরি করেছে একজন ইমাম সাহেবের গাড়ি, তার একটা দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে, যাতে করে জীবনে কোনো দিন কোনো চোর আর ইমাম সাহেবের গাড়িটা চুরি করার জন্য কোনো সাহস না পায়। ঠিক আছে না ইনশাল্লাহ? একটা কথা আছে প্রশ্ন, যে চোর যখন মানে নামাজরত অবস্থায় কি আপনার চুরি হয়েছে ওটা? জি জি, ইমাম সাহেব নামাজে ঢুকছেন, তারপর পরেই গাড়িটা চুরি হয়ে গেছে। আশেপাশের ছোট ছোট বাচ্চা কিছু ছিল, যারা দেখেছে গাড়িটাকে ছেঁচড়ে নিয়ে যাচ্ছে, কিন্তু তারা তো ছোট বাচ্চা, খেলায় মগ্ন ছিল, তারা বুঝতে পারে না যে চোর চুরি করছে। আমাদের মসজিদের এই পাশ দিয়েই গাড়িটাকে চুরি করে নিয়ে চলে যাওয়া হয়েছে, টেনে টেনে চুরি করে নিয়ে চলে গেছে। দূরে যাওয়ার পরে গাড়ির নখটাকে ভেঙে তারপরে তারা গাড়িটাকে নিয়ে চলে গেছে। আচ্ছা, এর যে পথ দিয়ে নিয়ে গেছে ওইদিকে কোনো সিসি ক্যামেরা বা কিছু আছে কি আপনার জানা মতে? দেখে আপনার সিসি ক্যামেরা এটা নাই, এই পাশে সিসি ক্যামেরা নাই। সিসি ক্যামেরা সামনে ছিল, যার কারণে সামনের দিক থেকে নেয় নাই, পিছন দিক থেকে চুরি করে নিয়ে চলে গেছে। কিন্তু ছোট ছোট বাচ্চাগুলো দেখেছে, তারা অনুভব করতে পারে না যে এটা চোর চুরি করছে। কিন্তু তারা পরবর্তীতে যখন শুনছে যে ইমাম সাহেবের গাড়ি হারিয়ে গেছে, তখন তারা বলল যে আমরা তো দেখলাম যে গাড়িটাকে টেনে হেঁচড়ে লাল গাড়িটাকে নিয়ে যাইতে, তখন আমরা বুঝতে পারলাম যে চোর চুরি করে নিয়ে চলে গেছে। ঠিক আছে, ধন্যবাদ ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মসজিদুল কুবার খাদেম সাহেব, পদ্মা আবাসিক 1 নম্বর রোড, ইন্ডিয়ান হাই কমিশনের পাশে আমাদের মসজিদ। তো আসরের নামাজের আগ মুহূর্তে আমাদের ইমাম সাহেব আসছেন। আসার পরে মোটরসাইকেল রাখছিলেন, রাখার পর নামাজে দাঁড়ানোর কিছুক্ষণ পরে আমাদের এখান থেকে ইমাম সাহেবের গাড়িটা হারায় যায়। গাড়িটার কালার ছিল লাল রঙের, ডিসকভার 125। গাড়ি হচ্ছে রাজ মেট্রো খ, গাড়ির নাম্বার 140135। তো এই গাড়িটা হারা যাওয়ার সময় সবাই নামাজরত অবস্থায় ছিল, কেউ সে দেখতে পায়নি। আশেপাশে ছোট বাচ্চারা ছিল, তারা অতটা খেয়াল করেনি, এবং তারা খেয়াল করলেও বুঝতে পারেননি যে এটা ইমাম সাহেবের গাড়ি। তবে আমি যেটা বলতে চাই মূলত, যে একটা মসজিদের ইমাম সাহেবের গাড়ি চোর চুরি করছে, মানে তার ন্যূনতম একটু জ্ঞান থাকার দরকার ছিল যে এটা একটা ইমাম সাহেবের গাড়ি, যিনি হলেন এলাকার নেতা, যিনি এলাকার বাহক, তার গাড়ি চুরি হয়েছে। তো এটা আমরা একটা দৃষ্টান্তমূলক শাস্তি চাই, এবং এই ভিডিওটা যার কাছেই পৌঁছাবে অবশ্যই শেয়ার করবেন, এবং প্রশাসন থেকে শুরু করে যারা এই ভিডিওটা দেখবেন, অবশ্যই আমি তাদেরকে অনুরোধ করব আপনারা এই বিষয়টা একটু খতিয়ে দেখবেন, এই বিষয়টা অবশ্যই নজরে আনবেন। তো আমরা এটার একটা দৃষ্টান্তমূলক শাস্তি চাই ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।